হচ্ছে আমরা তো এখনো পাবলিকলি বা মিডিয়ার কাছে কথা বলার মতো প্রস্তুতি নাই। আমরা মাত্র বের হইছি, আমাদের আগে আইনি কিছু কাজ আছে, ফর্মালিটিজ আছে। ব্যারিস্টার সাহেব এখানে আছে আমাদের সাথে। আমাদের প্রথম 2 মাস লাগবে। আমরা কিন্তু 2টা ফেজে কাজ করব। 2টা ফেজ বলে দিই। প্রথম ফেজে হলো 2টা কাজ, প্রত্যেক ফেজে কিন্তু 2টা কাজ। প্রথম ফেজে 2টা কাজ। প্রথম ফেজের আয়ুকাল হচ্ছে 2 মাস, ফেব্রুয়ারি মার্চ। এই 2 মাসে আমরা 2টা কাজ করব। ফার্স্ট ফেজে একটা কাজ হচ্ছে আইনি প্রক্রিয়ায়, যে জামিন হয়নি 2 জনের, এরা আছে জেলে, আর কোম্পানির কিছু ইয়ের ব্যাপার আছে, আপিল আবেদনের ব্যাপার আছে, এইটা একটা করব। দ্বিতীয়টা হচ্ছে সবার আগে আমরা মাল্টিপারপাসের কমিটি কইরা ডিস্ট্রিবিউটরদের হাতে মাল্টিপারপাসের মালিকানা নিয়ে আসব। সেই জন্য আপনারা সবাই যেটা করবেন, ভোটার তালিকা হালনাগাদ করে আপনারা ভোটার হয়ে যান। আমার একটা স্বপ্ন হচ্ছে এবার অন্তত 10,000 ভোটারের নেতৃত্বে যেন এইবার ইলেকশনটা হয়। আমি আর হোসেন সাহেব ক্যান্ডিডেট হব না, কারণ আমরা ক্যান্ডিডেট হতে পারবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত কনভিকশন আছে ক্যান্ডিডেট হতে পারবো না। তবে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব, আপনারা হবেন, আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে চালাবো। এটা হলো ফার্স্ট ফেজের 2টা কাজ, বুঝছেন, লিগেল আর কি মাল্টিপারপাস। সেকেন্ড ফেজ শুরু হবে ঈদের দিনের পর থেকে, এপ্রিল 1 তারিখ পর থেকে, এপ্রিল মে, এই 2 মাস। এখানেও 2টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আমাদের বিজনেস প্ল্যানটা আমরা ডেভেলপ করব। মার্কেটিং প্ল্যান কোনটাতে কাজ করব, কিভাবে কাজ করব, এগুলা নিয়ে আমরা কাজ করব। এই যে বর্তমান কমিটি যারা আছে, বর্তমান ডাইরেক্টর আছে না, হাইকোর্ট যেটা দিছে, এদের সাথে কাজ করে এদেরকে একটা গাইডলাইন দেব। এটা হচ্ছে ওই সেকেন্ড ফেজের একটা কাজ। আর আরেকটা কাজ হচ্ছে আমাদের এই কি বলে এই যে যত প্রপার্টি আছে, যদি আমাদেরকে এমএলএম বিজনেস করতে দেয়, না দিলে আমরা ট্রেডিশনাল ব্যবসা শুরু করব। এবং বিশ্বাস করেন এই 46 লক্ষ লোকের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এমএলএম করে ভাত খাইতে হবে। ডেস্টিনি এত বাধ্যকতায় নাই। ডেস্টিনি এখন যে পরিমাণ বঙ্গোপসাগর সমান সম্পত্তি আছে, এটা আমার মনে হয় না বাংলাদেশে কোনো দ্বিতীয় কোম্পানির আছে। কেন নাই আমি বলি, বাংলাদেশের সব বড় কোম্পানি দেনায় আছে ব্যাংকের কাছে, আমরা 1 টাকাও দেনা নাই। সেদিক দিয়ে আমরা প্লাসে আছি। আমি যদি ভুল না করি, আমি শুধু বলবো মাল্টিপারপাসের কারণে আপনারা যারা বিনিয়োগকারী আছেন অনেক ধনী। আপনারা টোটাল ডেস্টিনি অ্যাসেট কিন্তু কারা মালিক আপনার বুঝতে হবে। টোটাল ডেস্টিনি অ্যাসেট হলো 2টা কোম্পানি মালিক, আর কেউ না। একটা ডেস্টিনি 2000, একটা মাল্টিপারপাস, আর বাকি যত কোম্পানি আছে সবগুলো হচ্ছে এটার চাইল্ড কোম্পানি। মাদার কোম্পানি এই 2টা, একটা হচ্ছে ডেস্টিনি 2000, একটা হচ্ছে মাল্টিপারপাস সমিতি। টোটাল যা সম্পত্তি আছে সব সম্পত্তি এবং কোম্পানির 75% মালিক হচ্ছে মাল্টিপারপাস, মানে আপনারা 8.5 লক্ষ লোক। আর 25% মালিক হচ্ছে মাত্র 49 জন শেয়ার হোল্ডার, এবং ভবিষ্যতে শেয়ার হোল্ডার আরো বাড়তেছে। আপনারা জানেন আমরা অনেক শেয়ার হোল্ডার, অনেক কোম্পানিকে আমরা প্রমিস করছি তাদেরকে ডেস্টিনি শেয়ার দিব। সেটা একটা প্রক্রিয়া আছে, করে দেবো। বোর্ডের থেকে আমার অনুমতি নিতে হবে। তো এখন আপনারা যেটা করবেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। অত্যন্ত সহনশীলতা দেখাইছেন আপনারা অনেক ধৈর্য ধরছেন। আপনাদের মানে প্রশংসা করে শেষ করতে পারবো না আমি। আল্লাহর পরে আপনাদের প্রশংসা করি আমি, আল্লাহর প্রশংসা করি আগে, এরপরে আপনাদের প্রশংসা করি। আপনারা এত ভালো বাঙালি, বাংলাদেশি মানুষ, আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার সত্যি। যে এই দেখেন ধৈর্য কাকে বলে, ধৈর্যের মেডেল পাবেন আপনারা, ধৈর্যের, আর কিছু না। আরো একটা মেডেল পাবেন, বিশ্বাস। যে বিশ্বাসের কথা আল্লাহ পাক কোরআনে বারবার বলছে। উনি যখনই কথা বলতো, আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা কথা বলতো, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল মুমিন, নাকি মুমিনিন, কেউ আছেন নাকি? আমার ওই ইয়েটা মনে নেই, আয়াতটা মনে নেই। হ্যাঁ, মুমিনিন মানে হে বিশ্বাসীগণ। আবার কথা হচ্ছে আপনারা প্রচন্ড বিশ্বাসী, কিন্তু প্রচন্ড ধৈর্যশীল, আন্তরিক। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা 12 বছর জেল খাটছি, এই কষ্টটা আমরা মানে ভুলে যাওয়ার রাস্তায় হয়ে গেছে আপনাদেরকে দেখা। আপনাদের আতিথেয়তা, আপনাদের আন্তরিকতা। এখন শুধু আপনারা রাজনীতি বন্ধ করেন, আর কথায় কথায় আপনারা করেন কি, এডিট না করে। এই যে আপনারা যে ভিডিও করতেছেন, এগুলো আপনারা এডিট না করে হঠাৎ করে ফেসবুকে দিচ্ছেন কেন? এগুলো ক্ষতি হচ্ছে আপনাদের। মেক এ এডিট,
এটাকে সম্পাদনা করে এটাকে চুলচেরা দেখে কোনটুক দিবেন না দেখে আর হঠাৎ করে এমন কিছু আপনারা দিয়ে দেন ফেসবুকে, আমরা যেটা হয়তো আপনাদের সাথে ঘরোয়া আলোচনা করতেছি আপোষে, সেটাই দিয়ে বসতেছে। আর মিথ্যা তথ্য দিবেন না, কখনো মানুষকে মিথ্যা আশ্বাস দিবেন না, মিথ্যা তথ্য দিবেন না। আমি 2টা লোকের দেখতে পারি না, সেটা সারা পৃথিবীতে, এবং ডেস্টিনিতে যদি এই 2টা লোক পাই তাকেও আমি ঘৃণা করব, বলে দিচ্ছি আজকে থেকে। আমি 2টা লোকের ঘৃণা করি, ডেস্টিনিতে পাইলেও আমি ঘৃণা করব। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যে মিথ্যা কথা বলে, অনর্গল, এরা আমি দেখতে পারি না। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যে অন্যের টাকা মেরে দেয়, মিথ্যা কথা কয়ে টাকা নিয়ে টাকা মেরে দেয়। বহু লোক আছে আমার নামের কথা কয়ে, হোসেন সাহেবের নাম কয়া, জামিনের কথা কয়ে, মিথ্যা কথা কয়ে টাকা নিছেন। এখনো সময় আছে, টাকাটা যার থেকে নিছেন তারা বুঝাই দেন। যদি আমরা ধরতে পারি যে আপনারা মিথ্যা কথাকে টাকা নিছেন, যদি আপনাদের বিরুদ্ধে মামলা হয়, আমার কাছে ট্রায়ালে আসেন, তখন কিন্তু ওই ক্ষমা করবো না। এখন সময় আছে, আস্তে করে দিয়ে দেন, বলে আসলে এটা ওনাদেরকে দিতে পারিনি, আমি নিছি। তাই যে টাকা মেরে দেয় আর যে মিথ্যা বলে, এই 2টা আমার গ্রুপের শত্রু। তারপর সবাইকে আবারও ধন্যবাদ। আমরা আসছি, কালকে আমাদের একটা মামলার হাজিরা আছে, এটা কিচ্ছু না, এটা একটা নর্মাল মামলা, তাই না? এবং আমি সেই লোকটা, যে লোকটা মামলা করছে, আমি পার্সোনালি তার সাথে দেখা করতে চাই, আপনারা তাকে ইয়ে করেন। স্যার আমি ডিল করছিলাম, তারে বলেন আমার সাথে হোটেলে এসে দেখা করতে। আমি তার প্রতি যথেষ্ট আন্তরিক, সে তো বিনিয়োগ করছে, ভাই মিথ্যা কথা কয়ে লাভ আছে। কিন্তু সে যেটা ভুল করছে, সে 4 লক্ষ টাকা বিনিয়োগ করছে সুদে, আসলে খেয়াল করেন, কিন্তু সুদে আসলে 60 লাখ টাকা চায়, 44 লাখ টাকা চায়। আমি আপনার সুদ দেবো কেন? আমি তারে বলছি বারবার, আপনি অরিজিনাল নিয়ে যান। না, আমি অরিজিনাল নেবো না, আমারও 44 লাখ টাকা দিতে হবে। বাংলাদেশের আদালত এবং সরকারও কোনোদিন আমাকে বলবো না তুমি 44 লাখ টাকা দিতে বাধ্য। সরকার আমার বরাবর বলছে তাদের পাওনা টাকা দিয়ে দাও, সে পাওনা টাকা নিবে না। আমি বললাম ভাই, 12 টাকা যদি না নেন তাহলে আসলে আপোষে একটা কথা বলি কি, আপাতত পাওনাটা নেন, ভবিষ্যতে গাছ যদি পাওয়া যায় কাটে নাই, সেই গাছ কেটে আপনার পয়লা লাভ দেবো, জান। এটাও বলছে। কথা হচ্ছে কোনো বাড়তি কথা বলা যাবে না, কারোর সাথে মিথ্যা বলা যাবে না, কোনো মানে টাকা পয়সা ধান্দা করে নেওয়া যাবে না। ধৈর্য ধরেন, 2টা ফেজে কাজ হবে, ফেজ 1 ফেজ 2 ফলো করবেন, এবং আমাদের 2জনের নাম বিক্রি করবেন না। এই যে হোসেন সাহেবের নাম, আমার নাম, হয়তো বলবে চেয়ারম্যান সাহেব এটা কইছে। নো, চেয়ারম্যান সাহেব, রফিকুল আমিন সাহেব কোনোদিন এত নির্বোধ না যে তারা 2জনে আলাপ না করে 2জনে আলাদা 2টা কথা কইছে, এটা কোনোদিন সম্ভব না। আমাদের 2জনের ভয়েস একটা, আমরা যা বলবো আলাপ করে বলবো। বলেন আপনি কিছু। এক যুগের উপরে কিন্তু আমরা এখানে আসতে পারি না, 1 যুগ পরে আসছি আমরা, 2জনে আসলাম। চিটংবাসীর ভালোবাসা ভোলার মতো না। 12 বছর কিন্তু সংসারের লুকও থাকে না, কিন্তু আজকে যে আমাদের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাই কিন্তু আমাদেরকে ভালোবেসে থেকে গেছেন। তো আমরা আপনাদের জন্য আমাদের হাত থেকে যতটা চাচ্ছি তার থেকে বেটার ভালোবাসা সেটা আমরা দিয়ে দেবো আপনাদের মাঝে। আর এই যে 12টা বছর জেলখানা ছিলাম আপনাদেরকে নিয়ে কিন্তু ভাবছি, পরিবার নিয়ে ভাবি নাই কোনোদিন। পরিবার নিয়ে ভাবলে কিন্তু আমি যোগ করি, এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ধনী কোম্পানি হচ্ছে ডেস্টিনি, এবং সবচেয়ে ধনী মানুষ হচ্ছে ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা। সবচেয়ে ধনী কিন্তু জানেন না তো আপনি, কারণ আপনার পকেটে ডায়মন্ড আছে, আপনি জানেন না। আমি ধরাই দিচ্ছি আছে। 12 বছর জেল কাটছি, পরিবার নিয়ে যদি মনে করতাম না বিদেশে চলে যান, 2জনে যেতে পারতাম, যাই নাই। কিন্তু আপনাদেরকে এত ভালোবাসছি, আপনাদের জন্য কিন্তু আমরা জেল কাটছি। এখনো আপনাদের জন্য কাজ করবো, এই সুযোগটা আপনারা করে দিতে হবে। এই যে আমাদের সম্পদগুলো আছে দেখে শুনে রাখছেন, আরো কিছু রাখতে হবে, আরো কিছু ব্যাহাত হয়ে গেছে, সেগুলো আপনারা যাবেন দেখবেন। আমাদের 2জন তো এতটা সময় নাই যে ঘুরে দেখবো, আপনারা দেখেন কোথায় কি সমস্যা আমাদেরকে জানাবেন। তো চিটংবাসীর জন্য না, সারা বাংলাদেশে যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত তারা আগামী দিনে ভালো কিছু পেতে যাচ্ছেন আপনারা। আমাদের 2জনে, রফিকুল আমিন যে কথা বলছেন সেম কথাটা কিন্তু আমাদের 2জনের একই ভাষা, একই বক্তব্য, কিন্তু আলাদা কিন্তু নয়। অনেকে অনেক ধরনের কথা বলতে পারে না, 2জন আলাদা না, আমরা 2জন একসাথে। তো ভালো থাকেন, ধন্যবাদ সবাই।